সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আতশবাতি দেখতে না আমার ছোটবেলা থেকে খুব বেশি ভালো লাগে। আমি এত বছর যাবৎ ইতালিতে আসছি, আমার মনে হয় যে আতশবাতি আমি যতই দেখি আমার তত বেশিই ভালো লাগে। মানে কখনো হয় না যে আতশবাতি ফুটানো হচ্ছে আর আমি ঘরের মধ্যে বাইরে যাইনি, এরকম কখনই হয় না। অনেক সময় দেখা যায় যে আতশবাতি ফুটাচ্ছে, আমি দৌড়িয়ে যেতে যেতে হচ্ছে আতশবাতি শেষও হয়ে গিয়েছে। তো হ্যাপি নিউ ইয়ারের দিন তো মানে পুরো এলাকা জুড়ে, পুরো শহর জুড়ে আতশবাতি ফোটানো হয়, সেটার শব্দ আমার কাছে এত বেশি ভালো লাগে। তো একদম সন্ধ্যার সময় আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে গিয়েছি। বাইরে তো খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, মানে সব জায়গায় আর কি অনেক সুন্দর কনসার্ট হচ্ছিল। আর সন্ধ্যা থেকেই তো আতশবাতি ফোটানো শুরু করে দেয় আর কি। কিন্তু ঠান্ডাটা একটু বেশি ছিল, যার কারণে মানে একদম সোয়েটার পরে তারপরে আমি তো মানে একদম পুরো প্যাকেট হয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আতশবাতি ফুটাচ্ছে। মানে এটা না, আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারবেন, সরাসরি দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আমার কাছে খুব ভালো লাগে আতশবাতি। মানে এটা শব্দ প্লাস হচ্ছে যে মানে এটা যেই ঝিরিঝিরি একটা আওয়াজ, মানে পুরো আকাশটা একদম রঙিন করে দেয়। অসাধারণ একটা ব্যাপার আতশবাতির ব্যাপারটা আর কি। আর যখন 12টা বাজছে তখন তো আর কি বলবো, চারো সাইডে শুধু আতশবাতি আর আতশবাতি। মানে কোনটা রেখে যে কোনটা দেখবো আর কোনটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে। 2024টা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো গিয়েছে আমার। ইনশাল্লাহ 2025টাও খুব ভালো যাবে। আপনাদের এই আতশবাতি কেমন লাগে এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি না মানে এই হ্যাপি নিউ ইয়ারের দিন এই রাত 12টা বাজে শুধু বসে থাকি এই আতশবাতি দেখার জন্যই। আমার কাছে এত ভালো লাগে, যেহেতু আমার খুব পছন্দের একটা জিনিস। আর ইতালিতে এত বেশি ফোটায় আতশবাতি যেটা বলার মতো না। এক জায়গায় না, সব জায়গায়, চারো সাইডে আপনি কোনটা রেখে কোনটা দেখবেন, এমন একটা ব্যাপার। আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার মনে আছে আমি অনেক বছর আগে, মনে হয় 7 বা 8 বছর বা 9 বছর আগে বাংলাদেশে একবার হ্যাপি নিউ ইয়ারে ছিলাম। সেবার না এত মজা করেছিলাম, আমার সব কাজিনদের আমি রান্না করে খাওয়িয়েছিলাম, আমার মনে পড়ে আর কি। খুব বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ ইতালিতেও অনেক বেশি মজা হয়, সবাই মিলে ভালো ভালো খাবার এবং হচ্ছে মানে সবাই মিলে একটা আনন্দ উৎসবের আমেজে সবাই থাকে। আমরা যেমন ঈদের সময় করি, ওরাও হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস ডে অনেক বেশি আনন্দ করে। তো যেটাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো এটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।